হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা একটু বেলা থেকে স্টার্ট করছি। তো এখন কটা বাজে জানো? এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমাদের না, মানে আমার তো স্নান করা হয়ে গেছে। আর আজকে সকাল থেকে না প্রচণ্ড গরম ছিল, মানে বৃষ্টি হওয়ার আগে যে গরমটা পড়েছিল আজকে ঠিক সেই গরমটা পড়েছে, সেরকম রোদ্দুর উঠেছিল। তো সকাল থেকে ভাবছিলাম যে ব্লগ করবো কি করবো না এরকম মানে ভাবছিলাম, তো ভাবলাম কি না, আগে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে স্নানটা করে নিই, তো তারপর যদি ভালো লাগে তো দেন ভিডিও স্টার্ট করে দেবো। তো সেটাই হয়েছে, মানে সব কিছু কাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি। তো তারপর ভাবলাম যে না, এখন ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়েছে, মানে এখন সে রোদ্দুরের সেই তেজটা নেই, কারণ মেঘ করছে, তো তার জন্য রোদ্দুরটা অনেকটাই কমে এসছে আর ওয়েদারটা বেশ একটু ঠান্ডা হয়েছে। তাই ভাবলাম যে চলো তো ভিডিওটা স্টার্ট করি। আর তোমাদের দাদা গেছে এখন স্নান করতে, আমার তো স্নান করা হয়ে গেছে, তোমাদের বললাম আজকে পুজো টুজো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, মানে মামনি পুজো দিয়েছে। তো মামনি পুজো দিয়ে এখন চলে গেছে রান্না করতে। আর আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, মানে একটা ছোট্ট প্ল্যান রয়েছে। সেটা হচ্ছে যে তোমরা তো অনেকেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম হয়তো তোমরা অনেকেই শুনে থাকো বা শুনেছো। তো ওটারই আজকে একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের পাশের পাড়ায়, মানে আমরা যে পাড়ায় থাকি তার পাশের পাড়াতেই প্রোগ্রামটা হচ্ছে, মানে আগের বছরও হয়েছিল। তো আমার তো এত বছর বিয়ে হয়েছে, তো আমি কোনো দিনই সেই অনুষ্ঠানটা দেখতে যাইনি, মানে কালকের থেকে শুরু হয়েছে, মানে আগামীকাল থেকে শুরু হয়েছে, শেষ হবে গতকাল। তো আগের বছর আমাদের যাওয়ার প্ল্যান হয়েছিল, মানে যেদিনকে যাবো সেদিনকেই শুনছি যে অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে। তো তার জন্য প্ল্যান করেছি তোমাদের দাদা আর আমি যে আজকে আমরা ওখানে যাব। তো দেখি এখন কি হয়, যাওয়ার তো ইচ্ছা রয়েছে যেহেতু তোমাদের পাশে পাড়াতেই। তো তার জন্য ভেবেছি আজকে যাবো। আর যদি বৃষ্টি না হয় তাহলে যেতে পারবো, বৃষ্টি হলে তো আর যেতে পারবো না, যদি ঝড় বৃষ্টি হয়। তো ইচ্ছা আছে যাওয়ার। আর আজকে তো তোমাদের দাদা একটুখানি বিকেলে বেরোবে, কারণ ও বিকেলে একটু ঠাকুরের ফুল টুল আনতে যাবে, যেহেতু ঠাকুরের ফুল নেই। তো ও এমনি আগে সকালেই যেত, কিন্তু এত গরমের জন্য ও সকালে যায় না, যা আনার ও সন্ধ্যাবেলাতে গিয়ে নিয়ে আসে। তার জন্য আজকে সন্ধ্যাবেলায় যাবে, আমি যাবো না, তোমাদের দাদা একাই যাবে। আর ও যখন বেরোবে সেই সময় আমার যে টুকিটাকি কাজগুলো থাকে, তো সেটা আমি এখন কমপ্লিট করে নেবো, মানে এখন না, সরি, যখন তোমাদের দাদা বেরোবে সন্ধ্যাবেলা তখন আমি কমপ্লিট করে নেবো। কারণ কোথাও যাওয়ার সময় না যদি কাজ পড়ে থাকে আমি ঠিক ফ্রিভাবে ঘুরতে পারি না, তখন মনে হয় কি যদি কাজটা করে আসতাম তাহলে খুব ভালো হতো। তাই জন্য আমি যেখানে যাই না কেন চেষ্টা করি যে আমার যা কাজ আছে সেগুলো সবটা কমপ্লিট করে যাওয়ার। তো সেটাই ইচ্ছা আছে যে ও যখন যাবে সেই সময় আমি কাজগুলো সব কমপ্লিট করে নেবো, তারপর ও এলে রেডি হয়ে যা থাকে বেরিয়ে যাবো। তো ওখানে যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো যে কী হচ্ছে না হচ্ছে। আর ওখানে ঠিক মেলা টেলা বসে কিনা আমি ঠিক জানি না, মানে আমি যেহেতু কোনোদিন যাইনি আর তোমাদের দাদাও তো কোনোদিনও যায়নি, তো তার জন্য জানি না মানে ওখানে কী হয় না হয়। তো যদি যাই, মানে যদি যেতে পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। আর ওদিকে তোমাদের দাদা এখন স্নান করতে চলে গেছে। তো চলো আমি যাচ্ছি এখন ঘরে, আমার কিছু জামাকাপড় ভাঁজ করা রয়েছে, যেগুলো সকালবেলা বাইরে মেলেছিলাম, তো সেগুলো তুলে রেখে স্নান করতে গেছিলাম। আর সেটা আমার এখনো ভাঁজ করাও হয়নি, তার জন্য আমি ওটা এখন গিয়ে ভাঁজ করবো। জামাকাপড় ভাঁজ করে নিই। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো জামা কাপড় ভাঁজ করার পরে আমার ইউটিউবের কিছু কাজ ছিল, আমি সেটাই করছিলাম। আর আমি যখন এই কাজগুলো করছিলাম তো তখন দেখো তোমাদের দাদা পিছন থেকে ভিডিও করছিল। তো আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে রান্নাঘরে গিয়ে দেখি আজকে মামনি লাঞ্চে বানাচ্ছে ঝাল ঝাল করে ডিম কষা। তো ডিম কষাই করছে, আর সাথে কি হচ্ছে আমি সেটা সঠিক জানি না। তো দেখো এখানে ডিম কষাটা কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে এসছে, আর দেখো খুব সুন্দর একটা কালারও এসছে। তো এটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এখন দুপুর হয়ে গেছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর খাওয়া দাওয়া করে একটু বেরোবো, একটু ফুল আনতে যাবো ঠাকুরের। তো আমি একাই যাবো, মানে ও বাড়িতে থাকবে। তো আমি একটু ফুল আনতে যাবো খাওয়া দাওয়া করে। আর খিদেও পেয়েছি খুব, আর অনেকটা দুপুর হয়ে গেছে এখন। আর অনেকটা রান্না বান্না হয়ে গেছে ওদিকে, মা ডাকাডাকি করছে অনেকক্ষণ ধরে, যে খেতে আয় খেতে আয় অনেকক্ষণ বলছে আমাকে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো এখন। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা ছোট্ট একটা প্ল্যান রয়েছে, তো জানি না যদি সেটা ঝড় সাকসেস হবে বৃষ্টি কিনা। না হয় আর তাহলে আশা করি সাকসেস ঝড় হবে। বৃষ্টি হবে না, রোদ্দুর উঠে গেছে অলরেডি। রোদ্দুর তো উঠে সকাল গিয়েছে, থেকে এদিকে অনেকটা দেখো মেঘ কালো করেছিল, কালো তো মেঘ এখন করছে। দেখছি রোদ্দুর উঠে গেছে। তো এখানে গেটে আমাদের রোদ্দুর পড়েছে এখানটা। তো এই দেখো এখানে গেটে রোদ্দুর পড়েছে এখন। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে আসছি। তো চলো সন্ধ্যার দিকে আবার দেখা হচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা যাব পাশের পাড়ার অনুষ্ঠানে, তার জন্য আমি রেডি হচ্ছিলাম। আর তোমাদের দাদা ওদিকে রেডি হচ্ছিল। তো আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর আমার এখানে লিপস্টিক লাগালেই কিন্তু সাজগোজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমার একটা বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমি যেখানেই যাব সেখানে কিন্তু আমি ডিপ করে লিপস্টিক লাগাই না, তো আমার সাজগোজ ঠিক কমপ্লিট লাগে না। তো দাদা বিকেলবেলা একটুখানি বেরিয়েছিল, তো একটু আগেই ও বাড়ি এসছে। হ্যাঁ, একটু আগেই বাড়িতে এসেছি। তো এখন যাচ্ছি পাড়া একটা অনুষ্ঠানে। তো পাশে পাড়ায় শুনছি একটা অনুষ্ঠান হচ্ছে। তো আমি কোনো সময় যাইনি ওখানে, তো এই প্রথমবার যাচ্ছি ওখানে। তো ওখানে শুনছি খুব ভালো অনুষ্ঠান হয় ওই জায়গাটা, খুব বার্ষিক একটা প্রোগ্রাম, ওদিকে একটা হরিচাঁদ গুরুচাঁদের একটা বার্ষিক একটা প্রোগ্রাম হয়। তো
আমি শুনেছি এটা হয়, তো কোনো সময় যাইনি, তো এই বাড়ি যাচ্ছি, তো জানি না কিরকম করে ওখানটা, খুব শুনেছি খুব বড় করে করে, তো এখন ওখানে যাচ্ছি এখানে, তো যাই ওখানে গিয়ে একটু ঘুরে ঘুরে ফিরে আসি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা ফাইনালি চলে এসেছি পাশের পাড়ার অনুষ্ঠানে। আর দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, আর এখানে প্যান্ডেল ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করেছে, লাল আর হলুদের কম্বিনেশনে করা হয়েছে। আর এখানে দেখো প্রচুর কিন্তু লোকজন এসছে, তো এটাই হচ্ছে মেন, মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অনেক বয়স্ক লোকজন এসছে, মানে সব ধরনের লোকজন এখানে রয়েছে। তো ওই সম্প্রদায়ের যে গান বাজনা হয় সেটা এখানে হচ্ছে। আর এটা হচ্ছে সেই হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, যেহেতু প্যান্ডেল করা হয়েছে তার জন্য মন্দিরটা ছোট লাগছে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, তো তোমাদের দাদা বললো এখানে যেহেতু কিছু লাইটিং রয়েছে খুব ভালো, তুমি এখানে দাঁড়াও। তো তারপর কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে আমরা এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, তো তোমাদের দাদাকে বলছিলাম যে চলো বাড়ি চলো, আমার আর ভালো লাগছে না। তো তোমাদের দাদা বললো হ্যাঁ আর কিছুক্ষণ থাকবো, তারপর বাড়ি চলে যাবো। আসলে ওর একটা বন্ধু আসার কথা ছিল, তো তার জন্যই আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কিছুক্ষণ, যদি ও আসে ভালো, আর না তো বাড়ি চলে যাবো। তো তারপর দেখলাম ও আসছে না, তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা বাড়ি চলে আসবো। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন বাড়িতে, আর দেখতেই পাচ্ছ যে আমরা দুজনে বাড়িতে এসে এখনো ড্রেস চেঞ্জ করিনি। হ্যাঁ, এখনো তো ড্রেস চেঞ্জ করিনি, তো একটু এখন পরে একটু ফ্রেশ যাবো। হবো, আর খুব টায়ার্ড লাগছে আজকে, আর সারাদিন আজকে সেরকম রেস্টও হয়নি, আর আমার খুব সারাদিন মাথা ব্যথা করছে, আর এরও খুব টায়ার্ড আছি সারাদিন ধরে, তো এখন একটু রেস্ট নিয়ে নেবো, আর এখন মুখ চোখ ধোবো এখন। তো হ্যাঁ, তার আজকের মতো, কিছুক্ষণ পরে ডিনার করে তারপর ঘুমিয়ে পড়বো। হ্যাঁ প্রচন্ড টায়ার্ড লাগছে আজকে। টায়ার্ড লাগবে, হ্যাঁ। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আমাদের নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে আজকের মতো টাটা। টাটা।